আজকে বাবুর জন্য স্পেশাল একটা জিনিস কিনতে যাব। বেশ অনেক দিন পর আজকে একটু বাইরে বের হলাম, পুরো ভিডিওটাই শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখনও বাড়িতে আছি, বাড়ির ফিল নিচ্ছি। আমাদের বাড়ির পাশে হচ্ছে চৌরাস্তা বাজার। আমি এখন চৌরাস্তা বাজারে চলে যাব। এখন একটা অটোতে উঠে গিয়েছি একদম আমাদের বাড়ির সামনে থেকে। তো এই যে বাবুকে হচ্ছে ওর নানুর কাছে রেখে আধা ঘন্টার জন্য বের হয়েছি। যদি আমি ঢাকায় যখন বের হই তখন বাবুকে নিয়েই বের হই, যেহেতু এখন বাড়িতে আছি আম্মুর কাছে কিছু সময় রাখা যায়। তো আমাদের বাড়ি থেকে চৌরাস্তা বাজারে যেতে মাত্র 5 টাকা ভাড়া। আমি ভাড়াটা হাতে নিলাম, মাত্র 5 টাকা ভাড়া। ভাবা যায় এখন কি 5 টাকার যুগ আছে? আছে, কিন্তু এখনও 5 টাকা দিয়ে যাওয়া যায়। তো অটোতে উঠে চলে আসলাম। আসার পরে এই যে এটা হচ্ছে চৌরাস্তা বাজার। এটা অনেক কিছুই পাওয়া যায়, এখানে সব কিছুই পাওয়া যায়। তো এই যে এখানে আমি এসে অনেক দিন পরে একটু ফুচকা চটপটি চোখে দেখলাম। এখন আজকে এগুলো খেয়ে নিব। তো এখানে আমি চটপটি অর্ডার দিয়েছি। তো বললাম যে ঝাল দেওয়ার জন্য, এমন ঝাল দিয়েছে আমি আমার জন্মে এত ঝাল খাই নাই। মানে ঝালে দেখেন পুরো লাল হয়ে গেছে। বোম্বাই মরিচ, কাঁচামরিচ, গুঁড়ামরিচ সব দিয়েছে এখানে, আর এত পরিমাণ ঝাল। তো ঝালের মধ্যে গরমের মধ্যে ঝাল, শুধু বলেছিলাম ঝাল দেওয়ার জন্য, ঝাল দিয়ে পুরো ইতিহাস বানিয়ে ফেলেছে। আর এই চৌরাস্তায় আমার অনেক স্মৃতি আছে, কারণ এইখানে আমি পড়াশোনা করেছি। আমার স্কুল জীবনটাই ছিল চৌরাস্তায়। তো তখন আমি 5 টাকা দিয়ে আসতাম গাড়ি ভাড়া, এখনও সেম 5 টাকাই আছে, ভাবা যায়। তো এরপর আমি চলে আসলাম একটু কসমেটিক্সের দোকানে। এখান থেকে একটা চিরুনি নিব। পুরনো যত স্মৃতির দিকে তাকাই ততই ভালো লাগে, আর ততই আগের সব কিছু মনে পড়ে যায়। এর মধ্যেই হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে। মানে কারেন্ট এত পরিমাণ ডিস্টার্ব করে, সারা দিনই মনে হয় অন্তত 20 বার কারেন্ট আসা যাওয়া করে। তো এখানে হচ্ছে আমি চলে আসলাম আরএফএলের শোরুমে। তো এখান থেকে আমি আনাবিয়ার জন্য একটা কমেট নিব। তো ভাবতেছি আসলে কোনটা নিব, কনফিউশন আর কি, যেহেতু আমার ঢাকায় অলরেডি আছে বাবুর। এখন এটা নিব যেন বাড়িতে ইউজ করতে পারে, ওই জন্য মানে টেম্পোরারি নিতে চাচ্ছিলাম আর কি। তো এরপর এই যে অনেকগুলোই দেখতেছিলাম, আর এখানে ওনাদের অনেকগুলো কালেকশানই ছিল। আর রেড কালার যেটা, ওটা অলরেডি আমি আনাবিয়ার জন্য নিয়েছি, হাঁস। এটা আমার ঢাকায় ছিল। প্রথমে একবার ভেবেছিলাম যে নর্মাল দেখে একটা নিব, যেহেতু আনাবিয়া বাড়িতে আসলে 1 সপ্তাহ 10 দিন যাই থাকে, অল্প কয়দিন ব্যবহার করবে। তো পরে ভাবলাম যে না, নর্মাল নিব না, একটু ভালো দেখেই নিব। মানে আমি তো একটু কনফিউশন আসলে, কি রেখে কি নিব, কোনটা রেখে কোনটা নিব। তো এখানে এই যে একটা স্টাইল ছিল চেয়ার সিস্টেম, আর এই যে এই পাশের যে রেড কালার, এটা সবচাইতে নর্মাল ছিল। এটার নিচে আর কোনো কমেন্ট নেই। এটার দাম ছিল মেবি 180 টাকা এরকম, আর সর্বনিম্ন এটাই ছিল, আর হাইস্ট 500 পর্যন্ত ছিল। তো এখানে দুইটা স্টাইলই ছিল। লাল যে কমেটটা ছিল ওইটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে ওটা কমফোর্টেবল না। আমি সব সময় আনাবিয়ার জন্য কিছু কিনতে গেলে একটু ভেবে চিন্তে কিনি, ওটাতেও কমফোর্টেবল হবে কিনা, বা এটা ওর ভালো হবে কিনা, বা ওর কোনো কষ্ট হবে কিনা। তো লাল কমেটটা নিই, কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে ও বসতেই আরাম পাবে না, কিছু ধরার অপশনও এটার মধ্যে নেই। তো এরপর এই যে এখানে অনেক কিছুই আছে আরএফএলের শোরুমে। আমি তো শুধু কমেট নিয়ে ব্যস্ত, যে কোনটা রেখে কোনটা নিব। আর যেহেতু অলরেডি আমার একটা কমেট আছে, যার কারণে আমি একটু চাচ্ছিলাম আর কি অন্যরকম একটা নেওয়ার জন্য। তো এরপর ভাবলাম যে এই যে লাল যে কমেট এটাই নিব। এটা আমার ঢাকায়ও সেম টু সেম আছে, শুধু শিংটা ছিল রেড কালার, আর এখানে শিংটা হচ্ছে ব্ল্যাক কালার, এতটুকুই পার্থক্য, আর সব সেম টু সেম ছিল। তো পরবর্তীতে আমি আর রেড কালারটা নিইনি, আমি হাঁসটাই নিয়েছি, কারণ রেড কালারটার থেকে হাঁসটা একটু বড় ছিল। তো যার কারণে আমি ওইটাই নিয়েছি, বড়টাই নিয়েছি, ছোটোটা রেখে দিয়েছি। তো এরপর আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর হচ্ছে আমি কমেটটা দেখিয়ে দিলাম, এই যে এইটাই নিয়েছি ফাইনালি। মানে আমি কনফিউশন যাই থাকি, পরবর্তীতে যেটা নিই ওইটাই আমার কাছে স্বস্তি লাগে। তো ফাইনালি আমি এইটাই নিয়েছি, এইটাই আমার পছন্দ হয়েছে। আর এটা একটু বড় ছিল, আর এটাতে বাবু বসে সুন্দর করে ধরতে পারবে, ও কমফোর্টেবলভাবে বসতে পারবে। আর এই যে এটা সিস্টেমটা পুরো ডিফারেন্ট ছিল, আর এটার প্রাইস ছিল মেবি 420 টাকা। আজকের ভিডিওটা এখানে ইতি টানছি। সবাই ভালো থাকবে, নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।